আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের ৩টা জামা দেখাবো। এটা হচ্ছে কুরুচের কাজ করা গলা, আর হচ্ছে নিচে যে সুতির কাপড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রাইডের শাড়ি কিনেছিলাম। তারপর একটা আমার 3 পিস তৈরি করার পরে যে কাপড়টা বেঁচে ছিল সেটা দিয়ে আমি মেয়ের জামাটা তৈরি করে নিয়েছি। আর নিচের দিকে কিছু ফুল দেখা যাচ্ছে, আসলে আমি সেলাই করে ফুলগুলা তৈরি করেছি, ওগুলাকে পেঁচানো গোলাপ বলে। আর জামার নিচে লাল কালারের লেস দিয়েছি, আর হচ্ছে এখানে কুরুচের গলাটা কিন্তু লাল আর ঘিয়া কালার। আর সবকিছু মিলিয়ে কিন্তু জামাটা ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে জামাটা হচ্ছে মারটা নষ্ট হয়ে গেছে, কারণ আমি বাচ্চাকে পরিয়ে তারপরে আবার ধুয়ে দিয়েছিলাম, সেজন্য মারটা কম আছে। তো আপনারা কিন্তু এভাবে জামা তৈরি করে নিতে পারেন। আসলে একটু হাতের কাজ জানলে কিন্তু সবকিছু সিম্পল জিনিসকে অনেক সুন্দর করতে পারবেন। এটাও কিন্তু আমার একটা শাড়ি। আমি হচ্ছে একটা শাড়ি কিনেছিলাম এক কালারের, এবং আমি নামাজের একটা বড় করে হিজাব তৈরি করেছিলাম, এবং তারপরে কিছু কাপড় ছিল, আর সেই কাপড়টা দিয়েই আমার মেয়ের জন্য জামাটা তৈরি করেছি। আর শুধু জামা করলে তো ভালো লাগবে না, সেজন্য আমি এখানে হাতের কাজ করেছি, প্লাস কিছু লেস দিয়েছি। তো দেখেন এখানে যে গোলাপ এবং ডালগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু মানে বাচ্চার বুকের অংশে পড়বে। আর জামার নিচের দিকে আমি কিছু কিছু করে গোলাপ সেলাই করে দিয়েছি, এগুলা পেঁচানো গোলাপ বলে। আর হাতার দিকেও একটু লেস দিয়ে দিয়েছি, কোমরের দিকেও একটা লেস দিয়ে দিয়েছি। আর এই লেস গুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমি যখন লেস কিনি, বেশিরভাগ আমি সাদা লেস কিনি, কারণ আমি যে কোনো কালারের কাপড়ের সাথে লেস গুলো দিতে পারি। কারণ সাদা কালো এই দুইটা জিনিস দেখবেন সব কালারের সাথেই যায়। আর এটা আমি এখানে হচ্ছে ঘটি হাতা দিয়েছি, হাতার সাইড দিয়ে আমি লেস দিয়ে দিয়েছি, আর হচ্ছে হাতাতে আমি রাবার দিয়েছি বাচ্চার। আর জামার পেছনের অংশে হচ্ছে চেন। আপনারা ইচ্ছা করলে বোতামও দিতে পারেন। আসলে যারা কাজ পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তারা বসে থাকবেন না যে আমি পারি না কিভাবে করব, এটা কখনো মনে করবেন না। কারণ প্রথমবার হয়তো খারাপ হবে, তারপরে একটু ভালো হবে, তারপরে একটু ভালো হবে, কিন্তু পারি না বলে করব না, বসে থাকবো, এটা কিন্তু ঠিক না। আপনারা চেষ্টা করবেন। আর জামার নিচের দিকে আমি আলাদা একটা লেস দিয়ে দিয়েছি, কারণ আমার উপরের লেসটা নিচে আমি দেইনি, তাহলে বেশি একটু কেমন জানি দেখাবে। আর নিচের যে হচ্ছে আপনার অংশটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু বড় করে কুচি দেওয়া। আর কুচির জয়েন্টে কিন্তু আমি উপরে লেসটা দিয়ে দিয়েছি। আর এখানে এটা হচ্ছে গজ কাপড় সাদা, আমি সেটার উপরে বাটিক করেছি। আর হচ্ছে এটা বাটিকটা হচ্ছে রয়্যাল ব্লু ভ্যাট দিয়ে করেছি। আর এটা কিন্তু হচ্ছে একদম মানে এটাতে হাতের কাজ নাই। আমি নিচের দিকে একটু লেস দিয়ে দিয়েছি। আসলে এটা তৈরি করা আমার মেয়ের গরমের জন্য, যাতে ওর বেশি খারাপ না লাগে। আর দেখেন বুকের এখানেও আমি 2 সাইডে লেস দিয়ে দিয়েছি। আর জামার হাতাতে আমি আগের জামাতে যে লেসটা দেখেছেন, আমি ওখান থেকে কিছু ফুল কেটে নিয়ে তারপরে যেটা ফিতা, সেই ফিতার হচ্ছে ফিতাতে 2টা করে বসিয়ে দিয়েছি, সেটা পেছনের ফিতাতেও সামনের ফিতাতেও। আর এই জামাটা কিন্তু পেছন সামনে এরকম নাই, কারণ আমি সামনেও যেভাবে লেস দিয়েছি পেছনেও সেভাবে লেস দিয়েছি। আর এখানে ফিতাটা ফুল করে একটু দেখাচ্ছিলাম যে হচ্ছে ফুলগুলা কেমন পড়বে। এই যে দেখেন, যখন আপনারা ফিতাটা ফুল করবেন তখন কিন্তু ফুলগুলা এভাবে উপর দিয়ে মানে সুন্দর করে সাজানো থাকবে পুরো ঘাড়টা জুড়েই। আর সামনের লেসটা দেখলে মনে হয় যে একটা মানে গলায় হার পরলে যেমন ওরকম লাগে আর কি। আর আমি এই পাশেও একটু ফুল করে নিচ্ছি।